আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল আমরা শিখে নিব। এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহর রহমত ইনশাল্লাহ আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন। ঠিক আছে, তো সেটি হচ্ছে আমলটি কি? আমলটি হচ্ছে সহবাসে দেরিতে বীর্যপাত হওয়ার এবং লম্বা সময় সহবাস করার এবং যৌন সকল রোগ থেকে আস্তে আস্তে মুক্তি পাওয়ার, ভালো হওয়ার একটি ছোট দোয়া এবং তার আমল তদবির আমরা শিখে নেব। ঠিক আছে, তো এই সুন্দর আমলটি যদি আপনি শিখতে পারেন, যারা দেখা গেছে যে সহবাসে একেবারেই সময় কম পান, সময় একেবারে পানি না, 2-1 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়, তো তারা এই দোয়াটি পাঠ করে, যে নিয়মে বলবো, যদি সহবাস করেন স্ত্রীর সাথে, হালাল স্ত্রীর সাথে, তাহলে আপনি অনেক লম্বা সময় স্ত্রীর সাথে মিলন করতে পারবেন, আপনার দেরিতে বীর্য আউট হবে। ঠিক আছে, এবং আপনার এই দোয়াটির উপর যদি আপনি আমল করেন, আপনার আরও ফায়দা আছে। সেটি হচ্ছে যে আপনি আপনার হালাল স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এবং সেই সাথে আপনার যদি কোনো যৌন রোগ যদি থাকে বা যৌন সমস্যাগুলো থাকে, এগুলো এই দোয়ার উপর আমল করলে আস্তে আস্তে কিন্তু আপনার যৌন রোগগুলোর সমস্যা থেকে আপনার সমাধান পেতে থাকবেন। ঠিক আছে, তো সুন্দর করে আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। যদি কোনো রকম যৌন রোগে যদি কেউ আক্রান্ত থাকেন, বা যে কোনো ধরনের তদবির করাতে, যে কোনো ধরনের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। এটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার। এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। যেহেতু এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে অনেক বেশি যুক্ত হয়, সেজন্য অনেকে যুক্ত হওয়াটা কঠিন হয়, সেজন্য ইমো হোয়াটসঅ্যাপের জন্য একটা নতুন নাম্বার নিছি। সেই নাম্বারটি হচ্ছে 01706059841। এটাও আমার নাম্বার। এর নাম্বার সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। ঠিক আছে, তো আসুন। অনেক দিনই ভাইয়েরা কিন্তু আমার কাছে বলেন যে হুজুর, এটা তো কোনো লজ্জার বিষয় নয়, আপনার যদি সমস্যা যদি থাকে সেটা যদি নিয়ে যদি মনের মধ্যে বসে থাকেন, সেই সমস্যার কি সমাধান হবে? সমাধান হবে না। ওসিলা স্বরূপ কারো না কারো কাছে কিন্তু আপনার যাইতে হবে এবং সব কিছু খুলে বলতে হবে, বলে তদবির নিয়ে, চিকিৎসা নিয়ে তারপরে কিন্তু আপনাকে সুস্থতা লাভ করতে হবে। ঠিক আছে, আল্লাহ তাআলা সমাধানও যেরকম রেখে দিয়েছেন, সমস্যাও রেখে দিয়েছেন। সমস্যাও যেরকম রেখে দিয়েছেন, সমাধান তার সাথে বেশি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক আছে, তো আসুন এই দোয়াটি কীভাবে আমল করা যায়। সেটি হচ্ছে, আপনি যখন স্ত্রী সহবাসে যখন যাবেন, তার আগে আপনি হাতের আঙ্গুল দ্বারা গুনে গুনে এই দোয়াটিকে আপনি 100বার করে কী করবেন? পাঠ করবেন, অথবা তসবিহ দ্বারা বা হাতের আঙ্গুল দ্বারা বা যে কোনোভাবে গুনে গুনে 100বার পাঠ করবেন। ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু। এই শব্দটি কে না বলতে পারবো? সবাই বলতে পারবে। আপনি যদি আমার সাথে যদি 2 থেকে 3বার বলেন, তাহলে আপনার দোয়াটি কিন্তু এখনও মুখস্থ হয়ে যাবে। দোয়াটি হচ্ছে ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু। আপনি 100বার পাঠ করে আল্লাহর রহমত ইনশাআল্লাহ, আপনি যদি হালাল স্ত্রীর সাথে যদি সহবাসে যদি লিপ্ত হন, তাইলে আপনি স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এবং আপনি অনেক আগের চাইতে অনেক সময় বেশি পাবেন। এটা খুবই পরীক্ষিত। আপনি আমলটি করে পরীক্ষা করে নিজেই দেখতে পারবেন, নিজেই ভালো ফলাফল পেতে পারবেন। যদি এই আমল করার পরে যদি ভালো ফলাফল যদি হয়, আপনি যদি ভালো রেজাল্ট পান, তাইলে আপনি যে কোনো মসজিদ, মাদ্রাসা অথবা কোনো এতিমখানায় আল্লাহর ওয়াস্তে আপনি কিছু দিয়ে দিয়েন, কিছু দান করিয়েন। ঠিক আছে, আল্লাহ আপনাকে এই দোয়ার উসিলায় বড় একটা মুসিবত থেকে, অসুস্থতা থেকে মুক্ত যদি করে, তাহলে আপনি মসজিদ, মাদ্রাসা অথবা কোনো এতিমখানা আল্লাহর ওয়াস্তে কিছু দিয়ে দিয়েন। এবং আমার এইখানেও মাদ্রাসা আছে, আপনি চাইলে ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করেও আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ।
তো যারা ভিডিওটি আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন অথবা আল্লাহু আকবার লিখে যাবেন। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যদি শেয়ার করতে পারেন ভিডিওগুলো আপনার শেয়ার করে দিবেন। আপনার আরেক দিনই ভাই বোনেরা তারাও যারা এই ধরনের সমস্যার মধ্যে আছে তারাও যাতে দ্রুত সমাধান পেতে পারে, সুস্থতার সাথে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক আপনাকে আমাকে সবাইকে দান করুক, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।